বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীর কবিপক্ষ চলছে। এই অগ্রণী বাঙালি কবি একাধারে ছিলেন ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে শ্রদ্ধা জানাতে আজ আমরা মিলিত হয়েছি। যুগ যুগান্তর ধরে এই নিবেদন সকল শ্রেণীর মানুষের মধ্যে বর্তমান থাকুক, সেই প্রার্থনা জানিয়ে শুরু করছি ভাঙা গানে রবীন্দ্রনাথ। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। চিরকালই তিনি ছিলেন সুদূরের পিয়াসী। দেশে বিদেশে, কুটিরে, প্রকৃতিতে যেখানেই সৃষ্টির রসদ পেয়েছেন সেখানেই তিনি ছুটে গেছেন তার সৃষ্টিকে সমৃদ্ধ করতে। সঙ্গীত সৃষ্টির বেলাতেও তার অন্যথা ঘটেনি। বিভিন্ন দেশি সুর, বিদেশি গান, রাগাশ্রয়ী চলন কবির সৃষ্টিকে ত্বরান্বিত করেছে, কিন্তু কখনোই তা রাবেন্দ্রিকতাকে ছাপিয়ে যায়নি। ভাঙা গানে রবীন্দ্রনাথ এই শ্রদ্ধার্ঘ্যের প্রথম পর্বের প্রথম নিবেদনে রয়েছে দুটি গান। প্রথমটি প্রথম আদি তব শক্তি। এই গানের মূল গান প্রথমা আদশিব শক্তি, রাগ সোহিনী, তাল সুরভাগ তাল এবং প্রকৃতি ধ্রুপদাঙ্গ। দ্বিতীয় নিবেদনে হৃদয়ের একুল ওকুল বুকুল ভেসে যায়। বিখ্যাত বাউল লালন ফকিরের একটি গান, খেপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথা, সেই গানে অনুপ্রাণিত হয়ে কবির সৃষ্টি। খেপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথা,
খেপাটুই নাচে রে তোরা কোন খবর যাবি কোথায়? আপন ঘরে না বুঝে বাইরে খুঁজে, ঘরে না বুঝে বাইরে খুঁজে, করবি ধাঁধায়। খেপা যাবি কোথায়? হৃদয়ের কুল কুল কুকুর ভেসে যায়, আয় সজনী উথলে নয়ন বাড়ি। যেদিকে চেয়ে দেখি ওগো সখী, যেদিকে চেয়ে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি। উথলে নয়ন বাড়ি, হৃদয়ের কুল কুল কুকুর ভেসে যায়, আয় সজনী উথলে নয়ন